it's nominating you for the Peace Prize, which is well deserved. Well. বোমা মেরে শান্তি প্রতিষ্ঠা করে নোবেল বাগানো মার্কিন প্রেসিডেন্ট আরও আছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট, উড্রো উইলসন, বারাক ওবামা এবং ভাইস প্রেসিডেন্ট আল গোর নোবেল পেয়েছেন। ইনারা প্রত্যেকেই বোমা মেরে শান্তি প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন। কেসারেন শেকড় থেকে শিখরে। রুজভেল্ট, যিনি 1901 সাল থেকে 1909 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন, 1906 সালে রুশ জাপানি যুদ্ধের অবসানে তার সফল মধ্যস্থতা এবং সালিশি আগ্রহের জন্য হেগ সালিসি আদালতকে তার প্রথম মামলাটি প্রদানের জন্য এই পুরস্কারে ভূষিত হন। ঠিক যেমন এখন ইরান ইসরায়েল যুদ্ধে ট্রাম্পের মধ্যস্থতা দেখা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন প্রথম বিশ্বযুদ্ধে নেতৃত্ব দেন এবং এই যুদ্ধের সময় তার প্রধান ভূমিকা ছিল। 1917 সালে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি। শান্তিতে নোবেল পাওয়া আরেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে বেশ কয়েকটি সামরিক সংঘাত ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ইরাক ও আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করা এবং লিবিয়ায় সামরিক হস্তক্ষেপ। এছাড়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে বিভিন্ন স্থানে ড্রোন হামলা ও গোয়েন্দা তৎপরতাও চালিয়ে যাওয়া হয়। জিমি কার্টারের সময় সরাসরি বড় আকারের যুদ্ধ হয়নি, তবে স্নায়ুযুদ্ধের উত্তেজনা এবং কিছু আঞ্চলিক সংকট ছিল। নোবেল শান্তি পুরস্কার পাওয়া আল গোর 1993 সাল থেকে 2001 সাল পর্যন্ত বিল ক্লিন্টনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এই সময় তিনি কয়েকটি সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন, যেমন বসনিয়ার যুদ্ধে 1995 সালে ন্যাটো বসনিয়া সার্ব বাহিনীর বিরুদ্ধে বিমান হামলা চালায়, যেখানে আল গোর যুক্তরাষ্ট্রের সমর্থন দিয়েছিলেন। কাসাবো যুদ্ধে 1999 সালে ন্যাটো কাসাবোতে বিমান হামলা চালায় এবং আল গোর এই অভিযানেও জোরালো সমর্থন করেছিলেন। ইরাক যুদ্ধে 1998 সালে ইরাকের উপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ হামলা অপারেশন ফক্সে আল গোর সমর্থন দিয়েছিলেন। আমেরিকার এসব প্রেসিডেন্ট বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বোমা মেরেছেন। এসব বোমা মারার কারণে সেখানে শান্তি প্রতিষ্ঠা হয়েছিল, যার ফলে তারা সবাই শান্তিতে নোবেল পেয়েছেন। কেসারেন শেকড় থেকে শিখরে। ইন্টারন্যাশনাল ডেস্ক, 21 টেলিভিশন।